হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আর এটা কিন্তু ব্লগ ভিডিও, কেউ কিন্তু রান্নার ভিডিও ভেবে উল্টো পাল্টা কমেন্ট কিন্তু করা যাবে না, ঠিক আছে? কারণ আশেপাশ থেকে অনেক খবর আমার কানে আসছে যে একটা ব্লগ ভিডিওতে মানুষজন জয় শ্রীকৃষ্ণ আর জয় বজরংবলী বলে যাচ্ছে। ও গড, এই মানে কি আর বলবো, কিছু বলার নেই। আমার আশেপাশে বন্ধুর কাছ থেকেই আমি শুনলাম এবং তাদের ভিডিওতে গিয়ে আমি কমেন্টস করে চেক করলাম, গিয়ে দেখি এরকম অবস্থা। তো আগেই ভিডিও শুরু হওয়ার আগে কিন্তু আমি বলে দিই, কিছু কিছু বন্ধুর উদ্দেশ্যে, সবার জন্য নয়, কিছু কিছু বন্ধুর উদ্দেশ্যে, যে তোমরা কিন্তু অবশ্যই এটা প্রথমে দেখে নেবে, এটা ব্লগ ভিডিও। আর একটা কথা, তুমি যেরকম তোমার ভিডিওতে বলো যে কেউ যেন আমার ভিডিওটা স্কিপ করে না দেখে, সেটা কিন্তু তুমিও অন্যের ভিডিওতে কিন্তু করো না, ঠিক আছে? চোর কিন্তু চুরি করতে গেলে একদিন কিন্তু অবশ্যই ধরা পড়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে সকালবেলায় রান্না, মানে শ্বশুরবাড়িতে থাকলে তো আবার রান্না দিয়ে আমার দিনটা শুরু হয় আর কি। তো আর এখন একটু সকাল সকাল রান্না করি, আরও কারণ আছে, কারণ বাবার বাড়িতে যখন ছিলাম তখনও সকাল সকাল রান্না বসিয়ে দিতাম, কারণ ওই যে লাইফ শুরু করেছি এখন নতুন করে। তো যাই হোক, তো আজকে রান্নার মেনু হচ্ছে বাটা মাছের, না সরি, এটা হচ্ছে রাইখোর মাছ। তো রাইখোর মাছের ঝোল, একদম নদীর টাটকা মাছ, যেটা পটল আলু দিয়ে করব। কর্তামশাই বলছিল বড়ি দিতে, কিন্তু পটল আর বড়ির কম্বিনেশনটা খুব একটা ভালো লাগবে না, তো ওই জন্য পটল দিয়েই করব। আর আগেই বলে দিই, এটা কিন্তু রেসিপি শেয়ার আমি করছি না, রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি আর কি। তো প্রথমে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম আর কি, তো তোমরা সকলেই কিন্তু একে অপরের পাশে না থাকলে কেউ কিন্তু গ্রো করতে পারবে না, আগেই বলে দিই। এটা আমি ইউটিউবে কাজ করতে এসে বা সবার জন্য এই কথাটা আমি বলছি। আর পুরো ভিডিও না দেখে কমেন্টস মানে না করাটা, এটা কিন্তু একদমই খুব কষ্টজনক বা দুঃখজনক ব্যাপার, কারণ একজন কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানায়। আর শুধু আমি না, প্রত্যেকেই তাই। তো অনেকেই বলে যে কোয়েলদি জানো তো, ভিডিও দেওয়ার সাথে সাথেই পুরো ভিডিও না দেখে কমেন্ট করে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো করো না। যার ভিডিও দেখবে না তো দেখবেই না, কিন্তু যারটা দেখবে অ্যাটলিস্ট ফুল ওয়াচ করার চেষ্টা করবে। তো আজকে মাছের ঝোলে একটা পেঁয়াজ দেব, একটা পেঁয়াজ বলতে অর্ধেক পেঁয়াজ কেটেছি এখানে, পেঁয়াজটা এখানে কেটে নিচ্ছি। আর পেঁয়াজ দিলে মাছের ঝোলের স্বাদটা আর একটু বেড়ে যায় আর কি। আর প্রত্যেকটা মাছেই কিন্তু পেঁয়াজ দিলে ভালো লাগে। তো এখানে আরেকটা টমেটো নিয়েছি, টমেটো পেঁয়াজ একসাথে কেটে নিলাম আর কি। আর চলো আজকে ভাবছি কয়েকজনের কমেন্টস পড়বো। প্রথমেই জয়শ্রী দিদিভাইয়ের কমেন্ট পড়ি। দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, সবথেকে ভালো লাগে তুমি কথাগুলো খুব সুন্দর করে বলো, শুনতে খুব মজা লাগে। থ্যাংক ইউ দিদিভাই। বাংলাদেশ থেকে ট্রাভেল উইথ নাহার লিখেছে, চমৎকার লাগলো আপু, আপনার সাবলীল উপস্থাপনা খুবই সুন্দর, আপনার জন্য শুভকামনা রইল, ভালোবাসা দিয়ে গেলাম। তারপর দিদিভাই লিখেছে, মানে দীপিকা দিদিভাই লিখেছে, সব মিলিয়ে খুব সুন্দর ভিডিও হয়েছে, রূপচর্চাটা একটু দরকার, কিন্তু আমিও তোমার মতন যখন মন হয় তখন করি, মাঝে মধ্যে ভুলে যাই। বাংলাদেশ থেকে অনু ভ্লগস থেকে অনু বলছে, দিদি তুমি কি 3 স্টেপ হেয়ার কাট দাও? খুব ভালো লাগলো ভিডিও, এই ফেস প্যাকটা আমার আপিও ব্যবহার করে। না গো, আমার হেয়ার কাটটা 3 স্টেপ নয়, এই কাটটা একটু অন্যরকম, আমি পরে জেনে অবশ্যই তোমাকে জানাবো, ঠিক আছে? আমার খুব প্রিয় মিষ্টি একজন বোন, ডিম চচ্চড়ি, তার ভালো নাম হচ্ছে সামিয়া, সে থাকে বাংলাদেশে। সে লিখেছে, এই জন্যেই তো দিন দিন আরও সুন্দর হও। তারপর নেক্সট কমেন্টস হচ্ছে ফুড ব্লগার দিদি সম্পাদি। প্রথমে একটু হি 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 বলে দিলাম। তো সম্পাদি লিখেছে, তোমার কর্তামশাই খুব ভালো, তোমার ভিডিওগুলো দেখে। থ্যাংক ইউ দিদিভাই। হাউস ওয়াইফ সন্ধ্যা দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, পাড়ার ঈদের ডেকোরেশন, রসুন কুচি করে আমিও দিই, ঘুগনিটা খুব ভালো হয়েছে, সব মিলিয়ে ব্লগটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আজকে লাস্ট কমেন্ট হচ্ছে ভয়েস অফ তাহিরা, দিদিভাই থাকে বাংলাদেশে। সে লিখেছে, অনেক সুন্দর করে কথা বলো তুমি, শুনে অনেক ভালো লাগলো, আমাদের ঈদ তুমিও ফিল করো। অবশ্যই, সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা এত সুন্দর কমেন্ট করে আমার মনটাকে একদম ভালো করে দাও। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, এভাবেই আমার পাশে থেকো। তো আজকের কমেন্টস পড়া শেষ হয়ে গেলো। যাদের কমেন্টস পড়তে পারিনি তারা কিন্তু একদম মন খারাপ করবে না, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্টস পড়বো। তো গল্প করতে করতে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, সরি আলু ভাজা হয়নি, পটল ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি ভাজতে দেবো। তো যাই হোক,
সবার কমেন্টস পড়ে আমারও বেশ ভালো লাগলো যে সবাই এত সুন্দর সুন্দর ফুল ভিডিও দেখে কমেন্টস করেছো। তো যাই হোক, আমিও আছি তোমাদের পাশে। যাই হোক, কতবার যাই হোক বলবো বলো তো? আমি কিন্তু নর্মাল একদম পাতি ভাষায় কথা বলি। আমার কাছে কিন্তু কোনো লুকোনো চুরোনো ব্যাপার নেই যে আমি বাড়িতে একরকম কথা বলবো, বাইরে একরকম কথা। আমি যেরম আমি সেরমই তোমাদের সামনে। তো ভ্লগ ভিডিও করছি বলে আমাকে সুন্দর করে কথা বলতে হবে তার কিন্তু কোনো কোনো মানে নেই। তুমি যেরমটা আছো তুমি সেরমটাই থাকবে, ঠিক আছে? তো কোনো কারোর জন্য নিজেকে চেঞ্জ করার দরকার নেই। মানুষ যদি ভালোবাসে কি না, তোমাকে সেটা দেখেই ভালোবাসবে। তোমার উপরে তুমি অন্যরকম, ভেতরে আরেক রকম, সেটা কিন্তু পছন্দ অনেকেই করে না। তো তুমি উপর থেকে যেরকমটা মানুষকে দেখাবে, মানুষের যদি মনে হয় মানুষ তোমাকে সেটা থেকেই ভালোবাসবে। তো আর্টিফিশিয়াল হওয়ার কিন্তু একদম দরকার নেই যে ভ্লগ ভিডিও করছি বলে আমাকে সুন্দর করে উপস্থাপনা করতে হবে, কথা বলতে হবে, একদমই নয়। আমি যেরকমটা আছি আমি সেরকমটাই থাকবো। একটু মনে হচ্ছে জ্ঞানটা দিয়ে দিচ্ছি বেশি, তাই না? জানি না। তো যাই হোক, মাছের ঝোল দেখো আমার একদম রেডি, গরম গরম ধোয়া হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে বসে পড়েছি। আমার সবথেকে ফেভারিট আঙুর আর 1 গ্লাস আখের রস নিয়ে। এটা বর স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছিলো। তো দুপুরবেলা এখানে বসে বসে এটাই খাচ্ছিলাম। আজকের ভিডিওটা আর একদম বেশি বড় নই, এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। সকলকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। টাটা, সবাই ভালো থেকো।